মরার পরেও এই লোকটি 150 বার বেঁচে উঠে এবং অবশেষে সে বস স্টেজে পৌঁছে যায়। তরবারবাজ এই মেয়ে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু প্রতিবার সে এক চোটে তার মাথা ঘাড় থেকে আলাদা করে দিত। লোকটি এবার জয়ের দৃঢ় সংকল্প করে। সে একজন চীনা তরবারবাজ মাস্টারে খুঁজে নেয় এবং তার শিষ্য হয়ে যায়। 158 বার জীবিত হওয়ার পর সে তার খালি হাতকে তরবারের মতো চালানোর প্রশিক্ষণ শুরু করে। প্রথম দিকে মাস্টার তাকে অনেক খারাপভাবে পরাজিত করে, তার পুরো শরীরে আঘাতের দাগ পড়ে যায়। 161 বার পুনর্জন্ম পর্যন্ত সে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে ফেলেছিল। এখন তারা কাঠের তরবারি দিয়ে অনুশীলন করতে থাকে, কিন্তু সে তখনও তার মাস্টারের কাছে পরাজিত হচ্ছিল। তবে মাস্টারের দিক নির্দেশনায় সে ধীরে ধীরে প্রকৃত তরবারি বিদ্যা রপ্ত করা শুরু করে এবং অবশেষে সে কাঠের তরবারি ধরার অনুমতি পায়। 174তম বার সে মাস্টারকে হালকা পাতকা কিছু কাবু করার কৌশল শিখে ফেলে। 198তম বার সে আসল তরবারি নিয়ে লড়াই করার যোগ্যতা অর্জন করে 7টি আঘাতের মধ্যেই সে তার মাস্টারকে পরাজিত করে ফেলে। তরবারিবাজিতে দক্ষ হওয়ার পর সে তার মাস্টারকে শ্রদ্ধা জানিয়ে তার সেই বস স্টেজে ফিরে যায়। এবার সে তার বন্দুক রেখে দেয় এবং দেয়াল থেকে একটি তরবারি বের করে নেয়। তরবারিবাজ মেয়ে বিদ্যুৎ গতিতে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে স্থির দাঁড়িয়ে থেকে তার সাথে লড়াই চালিয়ে যায়। মাত্র সামান্য 2টি আঘাতে সে মেয়েটির চুলের ঝুঁটি কেটে ফেলে। এক হাতে তরবারি চালিয়ে সে মেয়েটির প্রতিটি আঘাতের জবাব দিতে থাকে। লড়াইয়ের সময় তার তরবারি হাত থেকে পড়ে গেলে সে সঙ্গে সঙ্গে মেয়েটির তরবারি দিয়ে নিত তাকে পরাজিত করে ফেলে। তরবারিবাজ মেয়ে হেরে যায়। এখন শুধুমাত্র বাকি ছিল শেষ রক্ষক। পরবর্তী পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।